এই যে আমি প্রায় সময় বলি, আপনি ডক্টর হন, আপনি প্রফেসর হন, আপনি অ্যাডভোকেট হন, আপনি জজ ব্যারিস্টার হন, কোনো অসুবিধা নাই, আমাদের সব কিছু দরকার আছে। কিন্তু ইলমে দ্বীন অর্জন যদি আপনি না করেন, যে কোনো মুহূর্তে আপনি গোমরা হবেন, ফতভ্রষ্ট হবেন। ইলমে দ্বীন যদি আপনার মধ্যে থাকে, আপনার দ্বারা সমাজের, রাষ্ট্রের, আপনার পরিবারের কখনো কেউ কষ্ট পাবে না। যে ইলমের বাগানকে বলা হয় জান্নাতের বাগান, যে মজলিসকে বলা হয় জান্নাতের বাগান। দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর মসজিদ, মসজিদে বাইতুল্লাহ, মসজিদ তো এমনি জান্নাতের বাগান। দ্বিতীয়ত হলো, আমরা এই মুহূর্তে যে মজলিসের মধ্যে বসে আছি, এটা হলো ইলমের বাগান, অর্থাৎ কোরআন হাদিস থেকে বয়ান চলমান, আপনারা শুনতেছেন। এই মজলিসটাকে বলা হয় ইলমে দ্বীনের মজলিস। কিসের মজলিস? ইলমে দ্বীনের মজলিস। পৃথিবীর মধ্যে সমস্ত মজলিসের মধ্যে সবচাইতে দামি মজলিস হলো ইলমে দ্বীনের মজলিস। পড়ুন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে পাকের মধ্যে, قال رسول الله صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নরনারীর উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, সমর্থ বান্দার উপর হজ করা ফরজ, সমর্থ বান্দার উপর যাকাত দেওয়া ফরজ, তেমনি ভাবে একজন মুমিন পুরুষ এবং মহিলা সকলের উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। ইলমে দ্বীন অর্জন করা ফরজ কতটুকু? ইলমে দ্বীন যতটুকু ইলমে দ্বীন একজন মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন ততটুকু। এরপরে আপনি কোরআনে পাকের উপর পিএইচডি করেন, হাদিসে পাকের উপর গবেষণা করে আপনি পিএইচডি করেন, সেটা হলো পরের সাবজেক্ট। কিন্তু প্রথমত হলো যতটুকু দ্বীনের অর্জন না করলেই নয়, ততটুকু দ্বীনের জ্ঞান অর্জন করা, এটা প্রত্যেক পুরুষ এবং মহিলা, নর নারী সকলের উপর ফরজ, সকলের উপর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল পাকের মধ্যে 28তম পারা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমা শেষাংশের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন 28তম পারা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের শেষাংশের মধ্যে বলেন, তোমাদের মধ্যে যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ পাক তাদের মর্যাদা বৃদ্ধি করবেন হাশরের ময়দানে। এবং তোমাদের মধ্যে যারা মুমিন হওয়ার পরে ইলমে দ্বীন অর্জন করবে, আল্লাহ পাক আলাদাভাবে তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। করুন না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল্লাহ পাক বলেছেন, তোমাদের মধ্যে যারা মুমিন, তাদের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করবেন। এরপরের অংশে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং তোমাদের মধ্যে যারা মুমিন হওয়ার পরে ইলমে দ্বীন অর্জন করে, আল্লাহ পাক আলাদাভাবে তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। এজন্য দুনিয়াতে আলেমদের মর্যাদা এত বেশি। হক্কানি রব্বানি একজন আলেম, কোরআনের হাফেজের মর্যাদা এত বেশি। তাম পৃথিবীর বহির্বিশ্বের মধ্যে বাংলাদেশের নাম সুনাম অর্জন করেছেন কোরআনের হাফেজেরা।
দুবাইয়ের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ছোট্ট ছোট্ট হাফেজেরা তৃতীয় হয়, দ্বিতীয় প্রথম হয়। সারা গোটা বাংলাদেশকে মানুষ সুনামের সাথে চিনে, একমাত্র কারণ কোরআনের কারণে। যারা কোরআনের সংস্পর্শে চলে আসবে, আল্লাহ পাক তাদেরই মর্যাদা বাড়াইয়া দিবে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের শির মুবারক, মাথা মুবারক আনার জন্য রওনা দিলেন। মক্কার কাফেরেরা ঘোষণা দিলেন, মুহাম্মদের মাথা যে এনে দিতে পারবে তাকে স্বর্ণ মুদ্রা সহ অনেক উপহার দেওয়া হবে। এমন কে আছো, কে পারবা? শুধু একমাত্র খাত্তাবের পুত্র ওমর দাঁড়ালেন, আমি পারবো। এই কথা বলার পরে তরবারি নিয়ে বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে সাইয়েদনা উমরের গোত্রের একজন ব্যক্তি হযরতে নুআইম ইবনে আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ। ভিতরে ভিতরে সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরতে নুআইম ইবনে আব্দুল্লাহ বলেন, উমর তুমি কোথায় যাচ্ছ? বলে, মুহাম্মদের মাথা আনার জন্য যাচ্ছি। ওই সাহাবী বলে, তুমি আল্লাহর হাবিবের মাথা আনবা, তুমি আগে তোমার ঘরের খবর নাও। তোমার বোন এবং ভগ্নিপতিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, পড়ুন সুবহানাল্লাহ। যখন বললেন তুমি আগে তোমার ঘরের খবর নাও, তোমার বোন এবং ভগ্নিপতি তারাও তো ইসলাম অ্যাকসেপ্ট করছে, এটা শোনার পরে তিনি তো আরো এগিয়ে গেলেন। এবার আল্লাহর হাবিবের দরবারে না গিয়ে বাড়িতে চলে গেলেন। দরজা বন্ধ করে বোন ফাতেমা, ভগ্নিপতি হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা স্বামী স্ত্রী কোরআন তেলাওয়াত করছেন, কোরআনে পাকের সূরা তাহা। তিনি দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটু কোরআন তিলাওয়াত শুনলেন। কোরআন তিলাওয়াতের নূরটা সাইয়েদনা উমরের ভিতরে ঢুকে গেল। দরজা খুলে যখন বোন দরজা খুলে দিলেন, বোন জামাইকে একটু মার দিলেন, প্রহার করলেন, বোনকেও একটু মারলেন। মারার পরে হঠাৎ করে কেমন জানি আকস্মিক ভাবে দিলের মধ্যে তার কেন জানি ইলমের নূর, কোরআনের নূর, হেদায়েতের নূর বেজে উঠল। একমাত্র কারণ আগের দিন রাত্রে আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহ আপনি ইসলামের জন্য হযরত উমরকে কবুল করে। এখনো তো হযরত হয় নাই, নবীজি দোয়া করতেছে, আল্লাহ ইসলামের জন্য আপনি উমরকে কবুল করেন। আমার নবীর দোয়া এবং কোরআনের নূরের তাজাল্লি, পড়ুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনটা ধরবে। বোন বলে, ভাই এই কোরআনটা বিনা ওযুতে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না, আপনি গোসল করে আসেন, ওযু করে আসেন। গোসল করে আসা হলো, ওযু করা হলো, সাইয়েদনা উমরের হাতে কোরআনটা দেওয়া হলো। তাৎক্ষণিকভাবে হযরত উমর বলে, ও আমার বোন, আর দেরি করিও না, আমাকে নিয়ে যাও রাহমাতাল লিল আলামিনের দরবারে। এখনো কি ইসলামের প্রাথমিক যুগ, নবীজি কয়েকজন সাহাবী নিয়ে বসে আছে। হযরত উমর আসতেছেন, ও যে ঘোষণা দিয়েছেন কাফেররা যারা নবীজির মাথা মুবারক এনে দিতে পারবে তাকে অনেক উপহার দেওয়া হবে। এবার সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে উমর আসতেছে, আমরা কি দাঁড়াবো নাকি? নবীজি বলেন, না, তোমরা দাঁড়ানোর দরকার নাই, তোমরা বসে থাকো, কারণ আমার নবী তো সবই জানে, জানিয়েছেন কে? জোরে বলেন কে? সাইয়েদনা উমর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন আর নবীজির হাত মোবারকের সাথে হাত মোবারক লাগাইলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়াইয়া দেন কালিমার মালা। সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে সাইয়েদনা ওমর তরবারিটা হাতে নিয়ে খানায়ে কাবার সামনে ঘোষণা করলেন,
এমন কে আছো সন্তানকে তুমি এতিম বানাইবা, স্ত্রীকে বিধবা বানাইবা, মাকে পুত্রহারা করবা। আজ থেকে যদি আল্লাহর হাবিবের চোখ মোবারকের সাথে কেউ চোখ রেখে কথা বলো, আমি উমর তার গর্দান রাখবো না। সুবহানাল্লাহ। কোরআনের সাথে লাগার কারণে সাইয়েদনা উমরের মর্যাদা বেড়ে গেছে। এজন্য আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যারা মুমিন আমি আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করব, আর যারা ইলমে দ্বীন অর্জন করবে আমি তাদের আলাদাভাবে মর্যাদাকে বাড়াইয়া দিব। এজন্য ইলমে দ্বীন অর্জন করা কেন ফরজ? এই যে আমি প্রায় সময় বলি, আপনি ডক্টর হন, আপনি প্রফেসর হন, আপনি অ্যাডভোকেট হন, আপনি জজ ব্যারিস্টার হন, কোনো অসুবিধা নাই, আমাদের সব কিছু দরকার আছে। কিন্তু ইলমে দ্বীন অর্জন যদি আপনি না করেন, যে কোনো মুহূর্তে আপনি গোমরাহ হবেন, পথভ্রষ্ট হবেন। ইলমে দ্বীন যদি আপনার মধ্যে থাকে, আপনার দ্বারা সমাজের, রাষ্ট্রের, আপনার পরিবারের কখনো কেউ কষ্ট পাবে না। ইলমে দ্বীন না থাকার কারণে এই পৃথিবীর মধ্যে আমার জন্য আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত মা আর বাবা। মা, যে সন্তানগুলো বাংলাদেশের সবচাইতে বড় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েটের শিক্ষক, যে সন্তান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চাকরিজীবী, আমরা যাদেরকে সচিব বলি, সেক্রেটারিয়ান, যে সন্তান বড় হয়ে শিক্ষিত হয়ে কানাডাতে প্রবাসী, যে সন্তান একটা মাত্র মেয়ে ইংলিশ মিডিয়ামের শিক্ষক, কিন্তু মা 7 দিন যে রুমের মধ্যে মরে, শরীরের মধ্যে পোকা ধরে গেছে, ওই কুলাঙ্গার সন্তানগুলো আদৌ পর্যন্ত মায়ের খবর নিল না। তারা শিক্ষিত হয়েছে ঠিক, মানুষ হতে পারে না। শিক্ষিত হয়েছে ঠিক, মানুষ হতে। আজকে দেখেন, গত কিছুদিন আগে অনেক মানুষের রেলওয়ের ছোট্ট একটা ছেলে রেল লাইনের সামনে চলে আসছে, এমন টাইমে রেল গাড়ি আসতেছে, ট্রেন আসতেছে, একটা গরু দূর থেকে এসে বাচ্চাটাকে মাথা দিয়ে সরাইয়া দিলেন। একটা গরুর মধ্যে, হাইওয়ানের মধ্যে আল্লাহ পাক বিবেক দিয়েছেন, কিন্তু আমরা মানুষ হলাম যে বিবেক দিয়া, জ্ঞান দিয়া আমরা মা বাবার খেদমত করতে পারি না। ওই বিবেক, ওই জ্ঞান, ওই শিক্ষার কোনো মূল্য না। ওটা হলো তার জীবনটা বিফল, তার জীবনটা অকৃতজ্ঞ জীবন। আরো কিছুদিন পূর্বে আপনি যান, একটা সন্তান মা বাবা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে, 4-5টা কুকুর সারা রাত পর্যন্ত বাচ্চাটাকে পাহারা দিচ্ছে। একটা কুকুর মানুষের মর্যাদা বুঝলো, একটা গরু একটা শিশু বাচ্চা অর্থাৎ মানুষের মর্যাদা বুঝলো। আমরা মানুষ হইয়া মা বাবার মর্যাদা বুঝি না। এরা কিসের সন্তান? অথচ রাসূলের সাহাবী পর্যন্ত হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মায়ের সাথে বেয়াদবি থাকার কারণে মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে। মা বাবা হলো আল্লাহ এবং তার হাবিবের পরে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত মা বাবা। সম্মানিত ভাইরা, এজন্য ইলমে দ্বীন অর্জন করতে হবে। এই ইলমে দ্বীনটা যদি আপনার মধ্যে থাকে, আপনার দ্বারা কেউ কখনো কষ্ট পাবে না। ইলমে দ্বীন অর্জন করলে আল্লাহ পাক আপনার মর্যাদাও বাড়াইয়া দেবে। বলুন না সুবহানাল্লাহ।